আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। সুজন ইজি ইংলিশটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং আজকে আমি দেশের পূর্বে আসলে আমরা ন্যাচারালি দেশের পূর্বে দা বসাই না, যেমন বাংলাদেশ, দ্য বাংলাদেশ হবে না, আবার দ্য ইন্ডিয়া হবে না। আমি কিন্তু স্পেশালি কখন আমরা দেশের পূর্বে দা বসাবো সেটা একটু দেখে নেবো এখন। আসলে আপনারা একটু আমার সঙ্গে প্রনাউন্স করেন। এস, এস, দেন আর। আসলে আর এর উচ্চারণটা ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে আ, নট আর, আর, আ। সো এস স্টেটস, স্টেট, এস মিন্স স্টেট, আর আর হচ্ছে রিপাবলিক, রিপাবলিক, দেন ইউনাইটেড, ইউনাইটেড কিংডম, এমিরেটস, এমিরেটস। অ্যাকচুয়ালি এস মিন্স স্টেট, অর্থাৎ স্টেটস দিয়ে দিই আমি, স্টেটস। সেখানে আমরা কি বলবো, দ্য ইউএসএ, আমরা এটাকে শর্ট ফর্ম হিসেবে লিখি। অ্যান্ড আমেরিকা আমরা বলি। দেন রিপাবলিক, আসলে রিপাবলিক যদি কোনো দেশের নামের পূর্বে থাকে, মাঝে থাকে, যে কোনো নামের মাঝে বা নামের মধ্যে যদি রিপাবলিক থাকে, দেন যেমন দ্য রিপাবলিক অফ মালদ্বীপস। আরও একটা বিষয় আমরা আসতেছি, ইউনাইটেড কিংডম, সো দ্য ইউকে, ইউকে, এখানে আমরা দা দিয়ে দেবো, ইউনাইটেড কিংডম। অ্যান্ড এমিরেটস, এমিরেটস যেমন এমিরেটস, ইউনাইটেড আরব এমিরেটস, সো এখানেও দা হবে, সংক্ষেপে ইউএই। আসলে আবার যদি বলা যায়, আসলে দেশের নামের সাথে দেশের নামের মধ্যে যদি এস বা ইএস, অর্থাৎ এস স্ল্যাশ ইএস থাকে, যেমন দ্য মালদ্বীপস, মালদ্বীপস, তখনও দা হবে। আসলে এই সব দেশের নামগুলোর পূর্বে শুধুমাত্র দা বসাতে পারবো, সব দেশের নামগুলো আমরা কখনোই দা বসাতে পারবো না। সো আপনারা আশা করি দা এর ব্যবহার নিয়ে আর কোনো কনফিউশন হবে না। আর যদি আরও কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমরা চেষ্টা করব। সো এখনও যারা আপনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন সুজন ইজি ইংলিশ, এবং লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ক্লাস।